পাঙ্গাস মাছের গন্ধ কিভাবে দূর করবেন এবং ধবধবে সাদা করে কিভাবে পাঙ্গাস মাছটাকে কাটবেন, তো সেই টিপস আজকে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাস্কুটনিওয়ালি আফাজ সোনিয়া বলতেছি। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু বাজার থেকে একটা মোটামুটি বড় সাইজের একটা পাঙ্গাস নিয়ে আসছি। 2.5 কেজির মতো ওজন ছিল। তো মাছটা একদম তাজা ছিল, তরতাজা জ্যান্ত। তো আনার পরে অনেকক্ষণ লাফাইছে। তো এখন হচ্ছে আমি এটাকে কিভাবে ক্লিন করে তারপর হচ্ছে এটাকে কাটবো। তো পাঙাশ মাছ বাজার থেকে এনে প্রথমে আপনারা কাটতে যাবেন না, যারা জানেন না তাদের জন্য বলছে, যারা জানেন তারা তো জানেনই। তো মাছটাকে ভালো করে, যদি গ্রামে হয় তাহলে তো ডুমুরের পাতা অ্যাভেলেবেল থাকেই, বা হচ্ছে ডুমুরের পাতাটা হলেই বেস্ট হয়। পেঁপের পাতাও দিতে পারেন, তবে ডুমুরের পাতা মানে যে পাতাগুলো একটু খসখসে ধারালো টাইপের। আগে তো হচ্ছে আমাদের বাড়িতে বা গ্রামে আমি দেখতাম যে হচ্ছে কি যেন খেজুর গাছ কাটলে ওইখানে কিন্তু একটা জালির মতো এরকম হচ্ছে পাতার ভাঁজের মধ্যে থাকে। তো সেইটাকে সরফা বলে। তো সেই সরফা দিয়ে ডলতো, তো এরকম ঘষে ঘষে পরিষ্কার করতো। এখন তো আর সেটা পাওয়া যায় না। আর ডুমুরের পাতাও যেহেতু আমার কাছে নেই, তো আমি কিন্তু আজকে হচ্ছে এই যে স্টিলের এই মাজুনিটা দিয়ে কিন্তু আমি মাছগুলো হচ্ছে পরিষ্কার করে থাকি। যেমন রুই মাছ বলছি, সরি, শিং মাছ, মাগুর মাছ, তারপর পাঙাশ মাছ, এইগুলো হচ্ছে আমি এই মাজুনিটা দিয়ে পরিষ্কার করি। তো এটাকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে এই যে একটা পাত্রে পানি নিয়েছি, আর হচ্ছে এরকম বড় প্লেটে করে হচ্ছে রেখে আমি ঘষে ঘষে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনাদের দেখানোর জন্য ঘষতেছি। তারপর আবার বেসিনের মধ্যে নিয়ে এটাকে আবার ভালো করে ঘষবো। তো এটা বারবার ঘষার কারণে দেখতেই পাচ্ছেন এখানে উপরে যে কালো একটা স্তরের মতো ছিল সেটা কিন্তু উঠে যাচ্ছে। একটা সাদা সাদা হচ্ছে কেমন যেন একটা ময়লার মতো আছে, তো সেইগুলো কিন্তু আমি উঠাই ফেলতেছি। তো এইটা কিন্তু ভালো করে আগে মাথা, লেজ, এভরিথিং মানে পুরো মাছটাকে সুন্দর করে ধৈর্য ধরে আস্তে আস্তে করে এটাকে ঘষে নিব। এইটা যদি ভালো করে ঘষে ক্লিন করা যায় তাহলে পাঙাশ মাছের গায়ের যে গন্ধ থাকে সেটা তো থাকবেই না। আর এটা যে পাঙাশ মাছ রান্না করার পরে সেটা কেউ বুঝতেই পারবে না। এত সুন্দর করে দেখতেই পাচ্ছেন, এই যে মাজুনিটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তো আমি ওই পানির মধ্যে হচ্ছে আরেকটা পাত্রে পানি নিয়েছি, সেটার মধ্যে হচ্ছে আবার ধুয়ে তারপর আবার এভাবে করে করে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। তো এই যে দেখুন একদম সাদা ইসের মতো, জেলির মতো একটা ময়লা যেটা, সেটা উঠে চলে আসতেছে। তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, এর আগে কয়েকটা আমি পাঙাশ মাছ কাটার ভিডিও দিয়েছি। তো সেগুলো তো আমি দেখিয়েছি, আজকে আবারও দেখাচ্ছি। এই যে দেখুন পানি দিয়ে একটু ধুয়ে দিলাম, তো কেমন পরিষ্কার সাদা হয়ে গেছে। তো দেখতেই পারলেন। এখন এই পাশটাকে ওইভাবে করে নিব। তো ওই পাশটা করা হয়ে গেছে, আর এই যে মাছটা কিন্তু এখনও লাফাচ্ছে। তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কেটে নিব। তো আমি গ্রামের বাড়িতে ডুমুরের পাতা দিয়ে ঘষে ঘষে কীভাবে পাঙাশ মাছ পরিষ্কার করা যায় সেই ভিডিও দিয়েছি। আপনি চাইলে আমার পুরো চ্যানেলটা আপনারা ভিজিট করে আসলেই বিভিন্ন ধরনের মাছ কাটা পেয়ে যাবেন। তো আর বড় সাইজের মাছ কাটার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মাছের যে পেটের থেকে একটু নিচে আর লেজের থেকে কিছু খানিকটা উপরে, এইখান থেকে হচ্ছে কেটে নিব, আর হচ্ছে মাথাটা কেটে ফেলবো। তাহলে 3টা খণ্ড করলে মাছটা ধরতে সুবিধা হবে। না হলে 2.5 কেজি মাছ কিন্তু হাত দিয়ে ধরে রাখাটা কিন্তু একটু কষ্টই। তো আমার এমনিও হাতের মধ্যে একটা ডান হাতের মধ্যে টিউমার আছে। আপনারা হয়তো বা হচ্ছে যারা সবসময় আমার মাছ কাটা দেখেন তো তারা দেখতে পেয়েছেন। তো এই জন্য আমার কিন্তু একটু ধরতেও কষ্ট হয়। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা বড় মাছকেই কাটার সময় আমি কিন্তু এভাবে আইস তুলে তারপর 3টা খণ্ড করে নিই, তাহলে আমার ধরার জন্য সুবিধা হয়ে যায়। 3টা খণ্ড করলে তো একটু হালকা হয়, তারপর আমি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারি। তো এই টিপসটা ফলো করলে যে কোনো বড় মাছ কাটাটাই আপনাদের কাছে ইজি মনে হবে। তো এই যে কিন্তু আমি মাথাটা কেটে নিছি, আর বটিতে একটু ধারও কম ছিল, তো এই জন্য একটু কষ্ট হয়েছে আমার কাটতে। এই যে কিন্তু 3টা খণ্ড করে ফেলেছি। তো এখন হচ্ছে মাছটাকে হচ্ছে এই পেটের যে ভিতরে নাড়ি বুড়ি আছে এগুলো বের করে নিব।
তো পাঙাশ মাছ কিন্তু আমার কাছে মানে আমি যখন আরও ছোট ছিলাম তখন আমার কাছে আরও বেশি ভালো লাগতো। ইদানিং কেন জানি পাঙাশ মাছ ভালো লাগে, কিন্তু অতটা বেশি কেন জানি ভালো লাগে না। তবে পাঙাশ মাছ কিন্তু আমার একসময় খুবই পছন্দের একটা মাছ ছিল। তো এখনও আছে কিন্তু একটু কম। তো পছন্দের তালিকায় কিন্তু আমার পাঙাশ মাছটা খুব ভালো লাগে। আমার পরিবারের হচ্ছে সায়ানের বাবা, সেও পাঙাশ মাছ পছন্দ করে, সায়ানও পছন্দ করে। কিন্তু পাঙাশ মাছ হচ্ছে আমার হচ্ছে একটা বাড়িতে আমি একবার বেড়াতে গিয়েছিলাম, তারা মেবি পাঙাশ মাছ রান্না করছিল, কিন্তু কিভাবে কি রান্না করছে জানি না, আর কি মানে ভালো করে ওরকম ঘষে ঘষে সুন্দর করে ক্লিন করে নাই। তো মাছটা খেতে এত বিশ্রী লাগতেছিল আমার কাছে। তো সেইখান থেকে বোধহয় আমার পাঙাশ মাছ খাওয়ার একটু চাহিদা কমে গেছে। কিন্তু আমি নিজে হাতে যখন বাসায় ক্লিন করি, করে ধুয়ে কেটে ধুয়ে, আমি কোথাও গেলে মাছ রান্না করলে বিশেষ করে আমার বেশি মাছটা খেতে ইচ্ছে করে না, কারণ আমি নিজের হাতে কেটে ধুয়ে পরিষ্কার না করলে হচ্ছে আমার সেই মাছের তরকারিটা কেন জানি খেতে মন চায় না। তো এই টিপসটা ফলো করে আপনারা হচ্ছে যদি পাঙাশ মাছ পরিষ্কার করে এইভাবে কেটে তারপর হচ্ছে মাটির পাতিলে করে আবার হচ্ছে ঘেঁষে ঘেঁষে ধোন, তাহলে আমার মনে হয় না যে পাঙাশ মাছ যে জীবনে খায়ও না তাকেও একবার রান্না করে দিবেন। এভাবে মাছ কিন্তু কাটা ধোয়াটাই মেইন। রান্না কিন্তু ভাজি করলে তেলে দিয়ে ভাজি করে মশলা দিয়ে খেলে, শুধু ভাজি করে খেলেও কিন্তু ভালো লাগে, কিন্তু কাটা এবং ধোয়া, এই ধোয়াটা যদি সুন্দর না হয় তাহলে মাছের যে আইস আইস গন্ধ বা মাছের গায়ে যে গন্ধটা থাকে, তো সেইটা থাকলে কিন্তু মাছ যত ভালোই রান্না করা হোক সেটা কিন্তু ভালো লাগে না। আর আমার কিন্তু হচ্ছে পাঙাশ মাছ কাটতে কিন্তু ছাই লাগে না। একটু পানি যদি হাতের কাছে পানি রাখতে পারেন, যদি হাত পিচ্ছিল হয়ে যায় তাহলে হাতটা ধুয়ে আবার কেটে নিতে পারেন। আমি আজকে পানিও ব্যবহার করি নাই, এভাবে আমার আসলে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, তো আমার আসলে পানিও লাগে নাই। তো আমি যে কিন্তু এখন পিঠের মাছগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে হচ্ছে মাছ কেটে নিলে খুবই সুবিধা হবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকে আছে পাঙাশ মাছ পছন্দ করে না, সবার যে সব জিনিস পছন্দ হবে তার কোনো মানে নেই। আবার অনেকের আছে খুবই পছন্দের। তো পাঙাশ মাছ অনেকে আবার বলে যে সস্তার মাছ, এই খায় কিনা। পাঙাশ মাছ সস্তার না ভাই, পাঙাশ মাছের কেজিও 170 টাকা। তো 170 টাকা 80 টাকা কখনো 200 টাকাও কেজি হয়, তাহলে সেটা সস্তার হয় কিভাবে? একটা মানুষ তো কতজন আছে যে দৈনিক 300 টাকা এরকম ইনকাম করে, 300 টাকার কমও ইনকাম করে, এরকম আছে না? তো তারা কিভাবে একটা তাদের কাছে তো আমার মনে হয় যে সস্তা না, তাদের কাছে তো এটা যথেষ্ট এক্সপেন্সিভ। তো আসলে যারা পছন্দ করে না তারা না করতে পারে, তবে অনেকে আছে গ্রামে যে পাঙাশ মাছ যারা খায় না, তারা যারা খায় তাদেরকে নিয়ে হাসাহাসি করে যে পাঙাশ মাছ খায় নাকি মানুষ, হ্যান ত্যান এরকমভাবেও অনেক টিটকারি করে। তো জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো অন্য কারো কাছে খারাপ লাগতেও পারে, তো এটা কোনো বিষয় না। তো যে যার কাছে যেটা পছন্দের সে সেটি খেতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আর কী টাইপের ভিডিও দেখতে চান সেটা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আরও উপকৃত হব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।